সেবি আমাদের একটা চিঠি দিয়েছিল ওয়ান অর্গানাইজেশনের ব্যাপারে এনকোয়ারি করার পরে। আমি নাম বলছি না, এগুলো ইনভেস্টিগেশনের মধ্যে আছে। আর দ্বিতীয়ত এই যে ডিটেলসটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা নিয়ে রিসেন্ট কথাবার্তা চলছে, আমি নাম বলতে চাই না, এটা সিবিআই আমাদের কাছে ফরওয়ার্ড করেছিল এবং সেটাও ফরওয়ার্ড করেছিল বিধাননগর থানার কাছে। সেটাও পয়লা বৈশাখের পরে আমরা হাতে পেয়েছি। সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর থেকে মুখ্যমন্ত্রী এভাবেই দাবি করেছেন রাজ্যের লগ্নি সংস্থাগুলির কাজকর্ম নিয়ে তার আগে থেকে জানা ছিল না। কিন্তু তারপর থেকে ধারাবাহিকভাবে যেসব তথ্য সামনে এসেছে তাতে রাজ্যের প্রশাসনিক প্রধানের সেই দাবি কার্যত প্রশ্নের মুখে। শনিবারই রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী জানান, রাজ্যে লগ্নি সংস্থার কারবার নিয়ে তিনি আগেই অর্থ দপ্তরকে জানিয়েছিলেন। স্টেটকে জানিয়েছি, ওই যতগুলো কমপ্লেন আমার কাছে আসে আমি সব পাঠিয়ে দিই। সচিন পাইলটকেও একই কথা লিখেছি আফটার মিটিং হিম। ও আমাকে অ্যাগ্রি করলো যে আপনি লিখুন আমাকে। আমি লিখলাম, কোনো রিপ্লাই একটা পেলাম যে আপনার চিঠি পেয়েছি, কোনো ব্যবস্থা নেই। নথি বলছে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা লগ্নি সংস্থাগুলির বিরুদ্ধে বছর দুয়েক আগে সরকারের হাতে হাতিয়ার তুলে দিতে চেয়েছিল রিজার্ভ ব্যাংক, কিন্তু অভিযোগ সরকারই তা প্রয়োগে কোনো আগ্রহ দেখায়নি। কি সেই রক্ষা কবচ? আরবিআই আইনের ৪৫টি ধারা অনুযায়ী কোনো সংস্থার টাকা তোলার বৈধ অনুমতি আছে কিনা তা যাচাই করতে কাগজপত্র বাজেয়াপ্ত করার অধিকার পাবেন থানার ওসিরা। আইনটি প্রয়োগের কথা জানিয়ে রাজ্য বিজ্ঞপ্তি জারি করলে আদালতের নির্দেশ নিয়ে যে কোনো সময় যে কোনো অর্থলগ্নি সংস্থার কাগজপত্র সিজ করতে পারবেন তারা। নথিপত্রে বেআইনি কিছু মিললে থাকবে কড়া শাস্তির সংস্থান। আরবিআই এর এই উদ্বেগের কারণও ছিল সাধন পাণ্ডেরই চিঠি। ২০১১ অগস্টে ওই চিঠিতে ১৫টি সংস্থার নাম করে রিজার্ভ ব্যাংকের কাছে তিনি জানতে চান, সংস্থাগুলো সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে ফেরত দিচ্ছে না। যেভাবে টাকা তোলা হচ্ছে এভাবে সংস্থাগুলি টাকা তুলতে পারে কি? আরবিআই এর অভিযোগ, পশ্চিমবঙ্গের নতুন সরকার আসার পরে আমরা এ ব্যাপারে অনুরোধ করেছি। ২০১১ অগস্ট থেকে মুখ্য সচিবকে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে ৪৫টি ধারাটি কার্যকর করা হয়নি। তৎকালীন মুখ্য সচিব সমর ঘোষ বলেন, এই কাজের নোডাল ডিপার্টমেন্ট অর্থ দপ্তর। বিষয়টি অবশ্যই ওদের জানানো হয়েছিল, তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা তা এখন মনে নেই। সরকারি নথিও কিন্তু অন্য কথা বলছে। মহাকরণ সূত্রে খবর, লগ্নি সংস্থাগুলির বেআইনি কার্যকলাপ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চেয়ে ২০১১ সালের অগস্ট মাস থেকে ২০১২ ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে মোট ৪টি চিঠি পাঠিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের তরফে রাজ্যকে এটাও বলা হয়েছিল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং প্রধানমন্ত্রীর অফিসকে এই বিষয়ে অবগত করতে হবে। মহাকরণ সূত্রের খবর, রাজ্য ওই সব চিঠির কোনো উত্তরই দেয়নি। তারা যে বারবার চিঠি দিয়েও সাড়া পাচ্ছে না সেটাও রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে মনে করিয়ে চিঠি আসে দিল্লি থেকে, কিন্তু তাতেও কোনো কাজই হয়নি বলে সূত্রের খবর। ২০১২ ২৪শে ফেব্রুয়ারি রাজ্যকে একই বিষয়ে ফের চিঠি দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই চিঠিতেও রাজ্যকে মন্ত্রকের পাঠানো আগের চিঠিগুলির কথা মনে করিয়ে দেওয়া হয়। তারপরেও রাজ্যের তরফে কোনো সাড়া দেওয়া হয়নি বলে মহাকরণ সূত্রে খবর। রাজ্যকে যখন কেন্দ্রের তরফে ওই সমস্ত চিঠি পাঠানো হয় তখন রাজ্যের স্বরাষ্ট্র সচিব জ্ঞান দত্ত গৌতম। এই প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। এবিপি আনন্দ।